ওকে, সকাল থেকে ওয়েট করার পর ফাইনালি ঈদে মুক্তিপ্রাপ্ত 5টা সিনেমার কালেকশনের তথ্য পেলাম। আর ঈদের সপ্তম দিনে কোন সিনেমা কত কালেকশন করলো এটা নিয়েই কথা বলবো। ঠিক আছে। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই কথা বলা যাক প্রেসার কুকার সিনেমা নিয়ে। তো সপ্তম দিনে শো কমে যাওয়ার কারণে সিঙ্গেল ডিজিটে কালেকশন তুলেছে রায়হান রাফি পরিচালিত এই প্রেসার কুকার। গতকাল স্টার সিনেপ্লেক্সে 9টি এবং লায়ন সিনেমাসে 1টি মিলিয়ে সিনেমাটির টোটাল শো চলেছে 10টি। এর মধ্যে 6টা শো হাউসফুল ছিল। আর যেখানে প্রেসার কুকার তার ষষ্ঠ দিনে কালেক্ট করে 12,75,000 টাকা, সেখানেই সপ্তম দিনে এটা অনেকটা কমে কালেক্ট করে 7,25,000 টাকা। এবং 7 দিন শেষে প্রেসার কুকার সিনেমার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 72,69,000 টাকা। নেক্সট চলুন এবার বনলতা এক্সপ্রেসে ওঠা যাক। তো সপ্তম দিনে তুলনামূলক কম শো থাকলেও কালেকশনে কিন্তু বাজিমাত করেছে এই সিনেমা। গতকাল স্টার সিনেপ্লেক্সে 21টি এবং লায়ন সিনেমাসে 4টি মিলিয়ে বনলতা এক্সপ্রেসের টোটাল শো চলেছে 25টি। এর মধ্যে 21টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট একটা শো ফুল ছিল। যেখানে বনলতা এক্সপ্রেস তার ষষ্ঠ দিনে কালেকশন করে 22,33,000 টাকা, সেখানে সপ্তম দিনে এটা 25,30,000 টাকার অনেক বড় কালেকশন তুলে নেয়। এবং 7 দিন শেষে বনলতা এক্সপ্রেসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,69,00,000 টাকা। আপনার কি মনে হয় এটা লাইফ টাইমে কত কোটি টাকা কালেকশন করতে পারে? নেক্সট এবার যদি রাক্ষসের দিকে তাকাই, তাহলে সপ্তম দিনে রাক্ষস সিনেমার কালেকশনও কিছুটা কমেছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 13টি এবং লায়ন সিনেমাসে 5টি মিলিয়ে রাক্ষসের টোটাল শো চলেছে 18টি। এর মধ্যে 10টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 2টা শো ফুল ছিল। আর যেখানে রাক্ষস তার ষষ্ঠ দিনে কালেক্ট করে 15,49,000 টাকা, সেখানেই সপ্তম দিনে কালেকশন কিছুটা পড়ে গিয়ে 14,26,000 টাকা কালেকশন করে। এবং 7 দিন শেষে রাক্ষসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,24,00,000 টাকা। নেক্সট এবার আসি দম সিনেমার দিকে। তো রিলিজের সপ্তম দিনে নিজের অবস্থান হারিয়ে ফেলল দম, কারণ ষষ্ঠ দিনে এটার শো কমে যায়, যেটার ইম্প্যাক্ট অবভিয়াসলি কালেকশনেও পড়ে। তো গতকাল অর্থাৎ রিলিজের সপ্তম দিনে স্টার সিনেপ্লেক্সে 12টি এবং লায়ন সিনেমাসে 5টি মিলিয়ে দমের টোটাল শো চলেছে 25টি। এর মধ্যে 15টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 2টা শো ফুল ছিল। যেখানে দম তার ষষ্ঠ দিনে কালেক্ট করে 32,46,000 টাকা, সেখানেই সপ্তম দিনে এটা কালেকশন করে 20,94,000 টাকা। তবে 7 দিন শেষে দমের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 2,20,00,000 টাকা। আর এরই মাধ্যমে এটা বছরের প্রথম সিনেমা হিসেবে টিকেটিং এর অন্তর্ভুক্ত মাল্টিপ্লেক্স গুলো থেকে 2 কোটি টাকার গ্রস কালেকশন ক্রস করে ফেলেছে। তো আপনার কি মনে হয় এটার লাইফ টাইম কত হতে পারে? নেক্সট ফাইনালি আসা যাক এবারের ঈদের মোস্ট কন্ট্রোভার্সিয়াল সিনেমা প্রিন্সের দিকে। দেখুন, সপ্তম দিনে শো বাড়ার কারণে প্রিন্সের কালেকশনও বেড়েছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 20টি, লায়ন সিনেমাসে 5টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 4টি, মন ইনে 4টি, মনিহার সিনেপ্লেক্সে 4টি, মধুবন সিনেপ্লেক্সে 3টি, শ্যামলীতে 4টি, সিনেস্কোপে 4টি এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সেও 4টি। আর সবগুলো মিলিয়ে সেদিন প্রিন্সের টোটাল শো চলেছে 52টি। এর মধ্যে 15টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও একটা শো ফুল ছিল। যেখানে প্রিন্স তার ষষ্ঠ দিনে কালেক্ট করে 19,33,000 টাকা, সেখানেই সপ্তম দিনে এটার কালেকশন বেড়ে দাঁড়ায় 23,82,000 টাকা। এবং 7 দিন শেষে প্রিন্সের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,29,00,000 টাকা। তো আপনার কি মনে হয় শাকিব খানের প্রিন্স মাল্টিপ্লেক্স থেকে টোটাল কত কোটি কালেকশন করতে পারে? কেমন করে বলবো?
ওভারঅল এবারের ঈদের প্রত্যেকটা সিনেমার কন্টেন্ট একটার থেকে আরেকটা বেটার এবং প্রত্যেকেই কালেকশনের দিক থেকে হাড্ডাহাড্ডি লড়াই করছে। তবে আমার মনে হয় এই সপ্তাহের মধ্যে কিছু সিনেমা পিছিয়ে পড়তে পারে। যাই হোক, তো এই সব কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত কমেন্টে জানান। ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।